2025 শেষ হয়ে গিয়ে 2026 আমরা আশা করছি প্রত্যেকটা দিন আমাদের ভক্তি যে ঝুলিতে আমরা আরো ভক্তি সঞ্চয় করব, ভক্তির ভান্ডারকে আরো সবাই আপনারা অনেকেই তো এখানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে সবাই নাকি অনেকে আমাদের ভক্তির ভান্ডারকে বাড়াতে হবে। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা অনিবার্য। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান করতে হবে। যাদের ব্যবস্থা আছে গিজারের জলের স্নান করবেন, অথবা অনেক রকমের হিটার সিস্টেম পাওয়া যায়, বালতিতে জল ভরে দিলেও হয়, অথবা একটু গরম করে নেবেন, গরম জল ঠান্ডা জল মিশিয়ে স্নান করে ফটাফট বেলাটিকে শোভম এভাবে বক্ষস্থলে মাধবম গোবিন্দম কণ্ঠপুটকে এইভাবে তিলক করে যাদের যাদের সকাল সকালকে যদি করতে চাই, ঠাকুরের আলেখ্য থাকে, ঠাকুরকে একটু খুলে দিয়ে মঙ্গল আরতি 4:30 পর থেকে 5টা 5:30 পর্যন্ত, না 5টা থেকে তো আমাদের জব শুরু হয় না, পাড়া থেকে শুরু হয় আমাদের 5:30। তার আগেই যদি একটু মঙ্গল আরতি করে নেওয়া যায় ভালো। আর যদি না হয় স্নান আদি করে আমাদের মায়াপুরে একটু চালিয়ে দিলেন, দিয়ে আপনার গোছগাছ করে নিলেন, পরে যদি দর্শনার্থীর সময় করতে হবে না, কিন্তু ঠাকুরকে একটু ফুল দিয়ে ঠাকুরকে তারপরে ভক্ত দেওয়া যেতে পারে। যেহেতু আমরা এই সময়টা জব করি 5:30 থেকে একটা সময়, তো জবটা একবার হয়ে গেলে অন্যান্য কাজ সারাদিনের নির্বিঘ্নে করা যায়। আর কিছু বাকি থাকলে পরে পরে করা যায়। যারা দীক্ষা গ্রহণ করতে উপযুক্ত যোগ্যতা অর্জন করবেন তাদের 16 মালাতে গিয়ে পৌঁছাতে হবে, কমপক্ষে ন্যূনতম 16 মালা জপ করা উচিত। যেরকম 3 বেলা আমরা আহার করি, আর ওটা মুখ্য আহার, আর অন্যান্য সময় আমরা তো যাক অনেক কিছু খেতে পারি, চকলেট খেলাম, একটু একটা বিস্কিট খেলাম, বা একটু রসগোল্লা খেলাম, একটা কলা খেলাম, সেটাতে শরীরে অতটা পোষণ হয় না। 3 বেলা একটা আহার, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, তো সেরকম ভাবে 16 মালা জপ না করলে আমাদের আত্মার পুষ্টি, আত্মার যে সন্তুষ্টি সেটা হয় না। কমপক্ষে 16 মালা সেই জন্য করতে হয়। আর প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন এবং যেটা আমি জানছি সেটা অন্যের কাছে প্রচার, এইভাবে ভজন ক্রিয়ার মাধ্যমে আমাদের অনর্থ নিবৃত্তি হবে। ধীরে ধীরে রুচি, আসক্তি, ভাব এবং প্রেম পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো। আমাদের জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য কি? হাত তুলুন, কে জানে জীবনের লক্ষ্য? What is the goal of our life? কে জানে? ভগবত প্রেম প্রাপ্তি। যাওয়ার জন্য ভগবত প্রেম প্রাপ্তি। হ্যাঁ, আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে প্রেম। জীবনের লক্ষ্য কি? প্রেম, লাভ অফ কৃষ্ণ, ভগবত ধামে পৌঁছানো। হ্যাঁ, না ভগবত ধামে পৌঁছানো দরকার, পৌঁছানো না। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে প্রেম, লাভ। কোন প্রেম? ভগবানকে ভালোবাসা, ভগবানের হ্যাঁ, প্রতি যে ভালোবাসা, সেই প্রেম। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম, গৌরাঙ্গ প্রেম, রাধা প্রেম। আমাদের মায়াপুরে হয় রাধা প্রেম সংকীর্তন, রাধারানীর ভক্তিতে সারাদিন কীর্তন হয়। প্রেম মানে হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানে হচ্ছে যাকে আমি ভালোবাসছি তিনি কি করে খুশি হবেন, তাকে খুশি করা, তাকে আনন্দ দেওয়া, সেটা বলে প্রেম। কৃষ্ণ প্রেম মানে হচ্ছে কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, তারে বলে প্রেম। আর আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা সেটা প্রেম নয়। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে ধীরে ধীরে। প্রেম কাকে বলে? আমরা কি কৃষ্ণ প্রেমী যদি হচ্ছি, তাহলে এখন কৃষ্ণ
কি পছন্দ করেন সেটা কি করে আমরা জানবো? কৃষ্ণ কি আমাকে সেটা বলছে না। সেই জন্য গুরু কৃষ্ণের প্রতিনিধি বলছেন, বা গুরুর প্রতিনিধি বলছেন যে কৃষ্ণ কি পছন্দ করেন। যেটা আমি একটা আগে বললাম, শরীরকে পবিত্র করে তিলকঙ্কন আদি করে ভগবানের নাম গ্রহণ করার মাধ্যমে ভগবান খুশি হন। ভগবানকে নিবেদন করে প্রসাদ পেলে ভগবান খুশি হন, ভগবানকে প্রণাম করলে ভগবান খুশি হন। যে সমস্ত বহির্মুখ জীব ভগবত ভক্তি করছে না, তাদের কাছে গিয়ে ভগবানের কথা শোনালে, ভগবানের বাণী প্রচার করলে খুশি হন। এবার গুরু আমাদেরকে শেখাচ্ছেন কি করে কৃষ্ণ খুশি হবে। আর কৃষ্ণ নিজে গীতাতে বলেছেন, ভাগবতে তার ভক্ত এবং ভগবানের লীলার মাধ্যমে আমরা দেখি কিভাবে ভগবান খুশি হন। এইভাবে আমাদের জীবনের লক্ষ্য কৃষ্ণ প্রেম, গৌরাঙ্গ প্রেম, রাধা প্রেম, গুরু প্রেম। রাধা প্রেম মানে কৃষ্ণ প্রেম, কারণ রাধারানী চান কি করে কৃষ্ণ খুশি হবে। গুরু প্রেম মানে কৃষ্ণ প্রেম, মানে গুরু নিজের খুশি চায় না, গুরু চান যে কৃষ্ণকে খুশি করুন। এইভাবে গৌরাঙ্গ একই বিষয়। সেই জন্য আমাদের সময় খুব কম জীবনের, তার মধ্যে আহার নিদ্রা দিয়ে এসব তো কিছু কিছু আমাদের করতে হয়। কত সময় যায়, তো বাকি সময়টা যেন আমরা ঐকান্তিক ভাবে আমরা দিই ভগবানের জন্য, এবং এই জীবনে ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রয়াস করি, এবং অন্যকেও যে কতজনকে আমরা পারবো, আত্মীয় পরিজন বন্ধু সমাজ দেশ রাষ্ট্রের যাদের শ্রদ্ধা আছে তাদেরকেও আমরা গাইড করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য যদি এক অপরকে সহযোগিতা দিই, তাতে ভগবান খুব খুশি হবে। এইভাবে প্রেম পেতে গেলে তো খাটতে হবে, একটু সহজ নয়। তো সেজন্য আমাদের এই সাধন ভক্তি মানে সকাল থেকেই শুরু হয়, এই মঙ্গল আরতি দিয়ে রাত পর্যন্ত, রাত্রি মোটামুটি 9:30 10টা পর্যন্ত আমাদের অন্যান্য কাজকর্ম, প্লাস ভগবানের নাম জপ, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন। এইভাবে আমাদের অন্য কিছু আর চিন্তার সময় থাকবে না। বেশি জড়জাগতিক সুখ ভোগের বিষয়ে সময় কোথায় পাওয়া যাবে? ভগবানের এত সেবা রয়েছে। তো সেই জন্য আমরা প্রতিদিন একসাথে জপ করছি, স্পষ্টভাবে উচ্চারণ করে শুনে শুনে জপ করবেন সকলে। ঘুম পেলে দাঁড়িয়ে হেঁটে একটু করতে হবে। এইভাবে একসাথে জপের মাধ্যমে আমাদের ভক্তি আমরা বাড়াতে পারবো। তো ভগবানের ভক্ত যদি কেউ হয়, সে তখন আবার অন্যকে ভগবানকে দিতে পারে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আপনারা সবাই নিজে বৈষ্ণবী যোগ্যতা অর্জন করুন এবং অন্যকে কৃষ্ণকে প্রদান করুন। এটাই ভগবানের ইচ্ছা। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব কাছে কাছে। কিন্তু এখন কৃষ্ণ নাম সুধা ভালো লাগছে না, বিষয়ের জিনিসগুলি ভালো লাগে, বিষয়ের নানা রকমের চিন্তা। কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। তাই যা আমার প্রয়োজন ভগবান ব্যবস্থা করে দেবে, আমার শুধু কর্তব্য কর্মটা করতে হবে। সামাজিক জীবনে 6 ঘন্টা 8 ঘন্টা কাজকর্ম করলে 8 ঘন্টা মোটামুটি মানুষের ডিউটি থাকে। তাহলে একটা ব্যক্তি তার জীবনকে, সংসারকে পরিচালনা করার জন্য যদি সে ন্যূনতম প্রয়োজন মেটায়, হয়ে যায়, আর বাকি সময়টা ভগবানের কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করতে হবে। এইভাবে আমাদের জীবনকে সার্থক করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।